বিস্তীর্ণ অঞ্চলে জমি মাফিয়াদের রাজত্ব চলছে। সেখানকার প্রধান এবং উপপ্রধান, একজনের নাম সম্ভবত খলিল আর আরেকজনের নাম আমার মনে নেই এই মুহূর্তে, এদের নেতৃত্বে খাস জমি, আমির এবং খলিল, এদের নেতৃত্বে খাস জমি, জলাভূমি, যা বহুদিন থেকে গৌর রাজার জমি নামে পরিচিত, লোক কথায় লোকের মুখে, সেই জমি লুট হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস তো চুরি করতে কিছু ছাড়েনি, মহিলাদের ইজ্জত থেকে শুরু করে জমি থেকে শুরু করে কোনো কিছুই বাদ দিচ্ছে না, জলাভূমিও বিক্রি করে দিচ্ছে। সেখানে মানুষ প্রতিবাদ করেছিল, তারা আমাদের বিজেপির সাহায্য চেয়েছিল এবং আমাদের বিজেপির নেতৃত্ব সেখানে গেছিল এবং আমাদের কনভেনার, পাঁচলা বিধানসভার যে কনভেনার প্রশান্ত দা, তাকে বেধড়ক মারপিট মারে, অনেক কজনকে মারে, 100-200 লোক ঘিরে নিয়ে তৃণমূল কংগ্রেসের হারমার এই দুজনের নেতৃত্বে, প্রধান এবং উপপ্রধানের নেতৃত্বে তারা এসে আক্রমণ করে এবং তার সাথে মহিলাদের শ্লীলতাহানিও করে। একদম থানার সামনে বড়বাবু আমাদের কর্মীদেরকে বসিয়ে রাখে এবং বলে যে এতজন দিয়ে কি হবে, আপনারা চলে যান। 2-3 জন সেখানে থাকে। এই থানার যে আইসি, সেই আইসি কমিউনাল লোক এবং কোনো নিয়ম কানুন মানে না হয়েছে। এবং দেখা যাচ্ছে সে সন্দেশখালী হোক বা পাঁচলা হোক, যেখানে ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস একটু পরিবর্তন হয়ে গেছে, সেখানেই হিন্দু মহিলাদের উপর এই ধরনের অত্যাচার, হিন্দুদের উপর এই ধরনের অত্যাচার করা হচ্ছে প্রশাসনের তরফে। বাচ্চাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো। উল্টো দিকে বিজেপি অফিসের সামনে যারা অবস্থান বিক্ষোভ করছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে। আমরা চাইও না স্টেপ নেওয়া হোক, কারণ তার এর পেছনে দূরভিসন্ধি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সন্দেশখালীর ঘটনাটা পেছনে চলে যাক, সন্দেশখালীর ঘটনা থেকে মানুষের চোখ ঘুরে যাক, কিন্তু মানুষ সন্দেশখালী ভুলবে না। সন্দেশখালী নিয়ে মানুষ যেভাবে আতঙ্কিত, সন্দেশখালী নিয়ে মানুষের ভিতরে যেভাবে ক্ষোভ আছে, মানুষ যেভাবে ফুটছে, মহিলারা যেভাবে অপমানিত হয়েছে, ভারতবর্ষে কোনো রাজ্যে ঘটেনি। দেখুন, ইডি ডেকেছে, ইডি ডাকলে দেব হোক আর দানব হোক, যেতে তো হবেই। তো দেব যাবে, দানবও যাবে, অসুবিধা কিছু নেই। তো দেব ভালো ছেলে, কিন্তু ওই যে বাংলায় একটা কথা আছে, অসৎ সঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। তো সৎসঙ্গ না জুটলে পরেও দেবের উচিত অসৎ সঙ্গ ত্যাগ করা। এবং আমরা যে আমাদের কাছে যতদূর খবর আছে, উনি তৃণমূল কংগ্রেস ছাড়বেন এরকম প্ল্যানও করে ফেলেছিলেন। পরে পিসি ভাইপো ধমকেছে, তোমার ব্যবসা বন্ধ করে দেবো, সিনেমা বন্ধ করে দেবো। বেচারা আর কি করবে, বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস করতে বাধ্য হচ্ছে। না না, এ তো নতুন কিছু নয়। আমরা তো ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম, নিরমলে একজন রোমান সম্রাট ছিলেন, যখন রোম জ্বলছিল তখন নাকি তিনি বেহালা বা এই টাইপের কিছু একটা বাজাচ্ছিলেন। এখন আমাদের মুখ্যমন্ত্রী বেহালা বাজাতে পারেন না, কবিতা হলে কবিতা লিখে দিতেন, শুটিং করছেন। মুখ্যমন্ত্রী এখন শুটিং করতে ব্যস্ত। মানুষের কখন হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি। বাংলার মহিলারা ধর্ষিতা হচ্ছেন, বাংলার মহিলাদেরকে দিনের পর দিন এইভাবে পিঠে বানানোর নাম করে ডেকে নিয়ে যা, বিভিন্ন অজুহাতে ডেকে নিয়ে গিয়ে তাদের শ্লীলতাহানি থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে সামাল দিতে পারছেন না, তিনি শুটিং করছেন। দেখুন, কুণাল ঘোষ আর তৃণমূল কংগ্রেস আর পুলিশ প্রশাসন আগে নিজেদের অবস্থানটা ঠিক করুন। প্রথম দিকে বলছিলেন যে সাজানো ঘটনা, তাহলে 164 এর ভিত্তিতে কিভাবে অ্যারেস্ট হলো? শিবু হাজরাকে অ্যারেস্ট কিভাবে করলো পুলিশ? তাহলে আপনারাই তো 164 করিয়েছেন একজন মহিলাকে দিয়ে, আবার সেই মহিলার ভিডিও বের করে দিয়েছিলেন। যখন আমি চিঠি দেখলাম মহিলা কমিশনকে, যে যাকে দিয়ে রেপের 164 হচ্ছে তার ভিডিও প্রকাশ করে দিচ্ছে পুলিশ, আইনও জানে না এমন পুলিশ। রেপ ভিকটিমদের ছবি বা নাম বলতে হয় না, আমিও তো নামটা জানি, কিন্তু নাম বলবো না, বলা যায় না। রেপ ভিকটিমদের পরিচয় প্রকাশ করা যায় না। পশ্চিমবঙ্গ পুলিশ রেপ ভিকটিমকে দিয়ে 164 করাচ্ছে, আর সেই 164 এর ভিডিও তিনি কলকাতা পুলিশ টুইট করছে, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। আমি চিঠি লেখার পর সেটা ডিলিট করতে বাধ্য হয়েছে, আপনারা দেখেছেন নিশ্চয়। এই তো পশ্চিমবঙ্গ পুলিশের প্রফेशनलिज्म। इतना कुछ होने के बाद भी संदेशखाली में जो पीड़ित महिलाएं उनको न्याय मिल पाएगा? न्याय मिलेगा। जब तक न्याय नहीं मिलेगा हम लगातार आंदोलन करते रहेंगे। 26 तारीख से हमारा 3 दिन का धरना शुरू होगा।
सुबह 11 बजे से शाम के 6 बजे तक धरना हम करेंगे। कलकत्ता में करेंगे, हम परमिशन के लिए दिए हैं। 3 दिन का धरना चलेगा। क्यों शेख शाहजहां को गिरफ्तार नहीं किया जा रहा है? शेख शाहजहां कहाँ छुपा हुआ है? इसका आंसर ममता बनर्जी को देना पड़ेगा। देखो ना, हमारे 26 तारीख থেকে 26, 27, 28 এই 3 দিন আমরা ধর্ণা করব বলে প্রস্তুতি নিয়েছি। আমাদের আগামীকাল থেকে করার কথা ছিল, কিন্তু যেহেতু আমি বাইরে ছিলাম রাজ্যের, এবং সেই জন্য আমরা এটাকে পিছিয়ে 26, 27, 28 3 দিন করেছি। এই 3 দিন আমাদের এই ধর্ণা চলবে, ধর্ণা কার্যক্রম চলবে। 11টা থেকে 6টা ধর্ণা করব আমরা কলকাতার বুকে সন্দেশখালী নিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে শেখ শাহজাহান দোলে। এই যে বাংলার মানুষের কাছে এই বার্তা যাচ্ছে, একজন রেপিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে গিয়ে বসে থাকছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডলার সার্টিফিকেট দিচ্ছে, এবং সেই ডলার সার্টিফিকেটের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। আজকে এই প্রশ্ন আমরা বাংলার মানুষের কাছে নিয়ে যাব, যে সন্দেশখালীর মহিলাদের সাথে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যদি সুকান্ত মজুমদারের বাড়ির মহিলার সাথে ঘটতো, আমি কি করতাম? আপনার বাড়ির মহিলাদের সাথে ঘটলে আপনারা কি করতেন? সেই জবাবটা আমরা বাংলার মানুষের কাছ থেকে চাই। একদম ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।